আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। তবে ফলাফল যাই হোক, আগামী দিনে ইতিবাচক ও কল্যাণের রাজনীতি করারও ইঙ্গিত দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ ভোট বেশি পড়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এদিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা ৮ আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। ভোট গণনা ও ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা অস্বাভাবিক দেরি করছেন এবং একাধিক আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ভোরের রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও তা করেননি এবং কিছু আসনে স্বাক্ষরিত শীট পরে পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে ঢাকা ১৫ আসনের ফল প্রকাশে গড়িমসির অভিযোগ তুলে তিনি বলেন, তাদের হিসেবে ওই আসনে জামায়াতের আমির প্রায় ২০,০০০ ভোটে এগিয়ে আছেন। তিনি দাবি করেন, ঢাকা ১৭ সহ অন্তত ৮টি আসনে কাটাকাটি করে প্রায় ৫,০০০ ভোট কমানো হয়েছে একটি বিশেষ দলকে সুবিধা দিতে। নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সে সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে শীটটা পেয়েছি সেই শীট অনুযায়ী এটা ৮টা থেকে ৯টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা। আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছেন। একই অবস্থা আমাদের 11 দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেকের আসনে। সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি, পর্যালোচনা করেছি। একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি।